হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত। জিকে সাফিসিয়েন্ট চ্যানেলে প্রতিদিনের মতো আজও এসে উপস্থিত হয়েছি তোমাদের মধ্যে জিকের কিছু পরীক্ষার উপযোগী বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য। বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, গীত গোবিন্দ কে রচনা করেন? অপশনগুলোর মধ্যে উত্তর হবে জয়দেব। পরের প্রশ্ন, ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? উত্তর হবে কপার সালফেট। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন? অপশনগুলোর মধ্যে উত্তর হবে টমাস রো। বাবর শব্দের অর্থ কী? অপশনগুলোর মধ্যে উত্তর হবে সিংহ। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন কে? এই অপশনগুলোর মধ্যে উত্তর হবে অবশ্যই মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন। পরের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপের একক কী? উত্তর হবে ক্যালোরি। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা হল? অপশনগুলোর মধ্যে উত্তর হবে 65 বছর। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? নিচের অপশনগুলোর মধ্যে উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন দৃশ্যযন্ত্রের দ্বারা মাপা হয়? উত্তর হবে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, কান্দালা সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত? অপশনগুলোর মধ্যে উত্তর হবে গুজরাট। পরের প্রশ্ন, রামচরিত মানস গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে তুলসীদাস। তুলসীদাস একজন বিখ্যাত লেখক ছিলেন। তার পুরো নাম ছিল তুলসীদাস গোস্বামী। তিনি এই গ্রন্থে রামের চরিত্রকে সহজ সরল ভাষায় পণ্ডিতদের কাছে তুলে ধরেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অপশনগুলোর মধ্যে উত্তর অবশ্যই হবে গুরু নানক। গুরু নানক তিনি উত্তর ভারতে, বিশেষ করে পাঞ্জাবে ভক্তি আন্দোলনের প্রচার করেছিলেন। পরের প্রশ্ন, চৌসারের যুদ্ধ কত সালে হয়? অপশনগুলোর মধ্যে উত্তর হবে 1539 সালে। এই যুদ্ধ হয় হুমায়ুন ও শেরশাহ সুরির মধ্যে। পরের প্রশ্ন, খুররম উপাধিটি কার ছিল? উত্তর হবে শাহজাহান। পরের প্রশ্ন,
চন্দ্রপ্রভা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলোর মধ্যে উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, মানস জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই অপশনগুলোর মধ্যে উত্তর হবে আসাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, এরকম পরীক্ষার উপযোগী, বিশেষ করে পিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি এছাড়া অন্যান্য পরীক্ষার গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে প্রতিদিনই আলোচনা করা হবে। বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।